হাই গাইস, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে কিছু নতুন শিখব, নতুন কিছু জানবো। আজকের যে ভিডিওটির আপডেটটি থাকবে তার নাম হচ্ছে ক্যারল এ ডিং। রান্না করা খাবারে ভর্তি কেবিন, নেই কর্মী, জিনিসপত্র উদ্ধার, শুধু এক রহস্যময় বিড়াল। ভয় ধরাবে ক্যারল ডিয়ারিংয়ের জাহাজের গল্প। ক্যারল এ ডিয়ারিং 1919 সালে চালু হওয়া পণ্যবাহী জাহাজটি বেশ পরিচিত ছিল ক্যারল ডিয়ারিং নামেই। ক্যারল ডিয়ারিং যখন আত্মপ্রকাশ করে তখন ইস্পাতের তৈরি জাহাজে সমুদ্রে ছেয়ে গিয়েছে, কিন্তু সে বাজারেও ক্যারল ডিয়ারিং তৈরি হয়েছিল কাঠ দিয়ে। জাহাজটি ছিল বাণিজ্যিক ব্যবহারের জন্য নির্মিত কাঠের পালতোলা জাহাজগুলির মধ্যে অন্যতম। ক্যারল ডিয়ারিং জাহাজটি তৈরি করেছিল আমেরিকার মেইনে স্টেটের জাহাজ প্রস্তুতকারী সংস্থা জি ডিয়ারিং। সংস্থার মালিক গার্ডিনার জি ডিয়ারিংয়ের কনিষ্ঠ পুত্রের নামে জাহাজটির নাম দেওয়া হয়েছিল। 255 ফুট লম্বা এবং 1879 টন ওজনের 5 মাস্তুলযুক্ত জাহাজটি খুব শীঘ্রই পণ্য পরিবহনের জনপ্রিয়তা লাভ করে। তবে চালু হওয়ার মাত্র 2 বছর পরেই ভয়ঙ্কর ঘটনা ঘটে জাহাজটির সঙ্গে। উত্তর ক্যারোলিনার কেপ হ্যাটেরাসে জনপ্রিয় জাহাজটি উদ্ধার হয়। জাহাজটির সঙ্গে ঠিক কী হয়েছিল তা আজও রহস্য। শেষমেশ ভুতুড়ে জাহাজের তকমা পায় ক্যারল এ ডিয়ারিং। কিন্তু কেন, কী ঘটেছিল সেই জাহাজের সঙ্গে? ডিয়ারিংয়ের শেষ যাত্রা শুরু হয় 1920 সালের 2রা ডিসেম্বর। রিও ডু জেনেরিওর কয়লার একটি চালান সফলভাবে পৌঁছে দেওয়ার পর ব্রাজিল থেকে ক্যাপ্টেন ডব্লিউ.ভি. ওয়ারমেল সহ 12 জন কর্মীকে নিয়ে যাত্রা শুরু করে ক্যারল। জাহাজটি বার্বাডোসে থেমেছিল। সেখানে ক্যাপ্টেন ওয়ারমেল তার বন্ধু এবং জাহাজের এক সহ ক্যাপ্টেনকে বলেছিলেন যে জাহাজ কর্মীদের কেউ কেউ বিদ্রোহ ষড়যন্ত্র করছেন বলে আভাস পেয়েছেন তিনি। তবুও জাহাজ এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ভার্জিনিয়ার হ্যাম্পটন রোডসের দিকে যাত্রা শুরু করেন ক্যারল। এরপর 1921 সালের 29শে ফেব্রুয়ারি উত্তর ক্যারোলিনার উপকূলে কেপ লুকআউট লাইট স্টেশনে লাইট শিপ অতিক্রম করার সময় ক্যারল ডিয়ারিং জাহাজের দেখা মেলে। কেপ লুকআউটের কর্মীরা নাকি দেখেছিল যে ক্যারলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। জাহাজের ডেকে অস্থিরভাবে ঘুরে বেড়াচ্ছে জাহাজের কর্মীরা। মেগাফোন ব্যবহার করে জাহাজের সঙ্গে যোগাযোগ করা হয়। কেপ লুকআউটের কর্মীরা দেখেন জাহাজে যিনি ফোন ধরেছেন তিনি ইংরেজিতে নয়, অন্য ভাষায় কথা বলছিলেন। পরের দিন অর্থাৎ 30শে জানুয়ারি বিকেল 5টা 45 মিনিটে পালতোলা ক্যারলের শেষ দেখা মেলে ডায়মন্ড সোলস লাইট স্টেশনে। দক্ষিণ পশ্চিমে দেখা গিয়েছিল জাহাজটিকে। বলা হয় জাহাজটি অদ্ভুতভাবে এগিয়ে যাচ্ছিল, তারপরেই নিখোঁজ হয় সেটি। কিন্তু ক্যারল ডিয়ারিংয়ের অন্তর্ধান রহস্য সমাধান হয় একই দিনেই। একদিন পরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয় জাহাজটি। 1921 সালের 31শে জানুয়ারি সকালে উত্তর ক্যারোলিনার উপকূল ঝড়ে উঠেছিল। দৃশ্যমানতা কম থাকা সত্ত্বেও মার্কিন উপকূলরক্ষী বাহিনীর এক সদস্য কেপ হ্যাটেরাসে একটি বিশাল কাঠের জাহাজ ডুবে থাকতে দেখেন। পালগুলি অচল হয়ে পড়েছিল। কেপ হ্যাটেরাসের আশেপাশের অগভীর জলে কোনো জাহাজ ডুবে যাওয়া স্বাভাবিক ছিল না। বিশেষ করে ঢেউয়ের নিচে ডায়মন্ড সোলস নামের বালি স্তূপে জাহাজ আটকে যাওয়ার ঘটনা আগেও ঘটেছিল। একই সঙ্গে এই অঞ্চলের কুখ্যাত ঝোড়ো আবহাওয়ার কারণে বেশ কয়েকটি জাহাজডুবি হয়েছিল। তাহলে রহস্যটা কোথায়? ঝোড়ো আবহাওয়ার কারণে বাধা পেয়ে অবশেষে 1921 সালের 4ই ফেব্রুয়ারি ক্যারল ডিয়ারিংয়ের ওঠে উপকূলরক্ষী বাহিনী। কিন্তু জাহাজে উঠে বাহিনীর সদস্যরা যা দেখেন তা দেখে চমকে যাওয়ার মতো। উপকূলরক্ষী বাহিনী দেখেন ক্যারল ডিয়ারিং জাহাজে মানুষের কোনো চিহ্ন নেই। জীবন্ত বা মৃত অবস্থায় জাহাজের একজন কর্মীরও খোঁজ মেলেনি। কিন্তু তারা দেখেন জাহাজের রান্নাঘরে খাবার সাজানো রয়েছে সুন্দরভাবে। মাংস এবং মটরশুঁটির স্যুপের গন্ধে মম করছিল পরিত্যক্ত জাহাজটি। এমনকি এক পাত্র কফিও রয়েছে। দেখে মনে হচ্ছিল যেন জাহাজের কর্মীরা খাবার খেতে বসে উঠে চলে গিয়েছেন কোথাও। রহস্য আরও বাড়ে যখন উপকূলরক্ষী বাহিনী জাহাজের মধ্যে শুধুমাত্র একটি বিড়ালকে খুঁজে পান। অদ্ভুতভাবে বিড়ালটির একটি পায়ে 6টি আঙ্গুল ছিল। সেই বিড়ালটি কার বা কিভাবে জাহাজে এলো তার উত্তর এখনও মেলেনি। পাশাপাশি উপকূলরক্ষী বাহিনী দেখে জাহাজের বেশিরভাগ অংশই ঠিকঠাকই ছিল, শুধু ক্যাপ্টেন ওয়ারমেল ঘর এলোমেলো অবস্থায় ছিল। 23শে জানুয়ারি জাহাজের লগবুকে ওয়ারমেলের এন্ট্রি বন্ধ হয়ে যায়।
তারপর থেকেই সেই লগবুকে অন্য একজনের হাতের লেখা মেলে। লেখাটি কার এখনো জানা যায়নি। জাহাজ থেকে উল্লেখযোগ্য কোনো জিনিস উদ্ধার হয়নি। জাহাজের মধ্যে কর্মীদের ব্যক্তিগত জিনিসপত্র, গুরুত্বপূর্ণ সরঞ্জাম বা নথিপত্র খুঁজে পাওয়া যায়নি। খুঁজে পাওয়া যায়নি লাইফ বোট এবং জাহাজের লঙ্গরও। উপকূলরক্ষী বাহিনী দেখে কাঠের জাহাজটির বালির মধ্যে 14 ফুট গভীর ঢুকে গিয়েছে, যেন কেউ প্রচণ্ড শক্তি দিয়ে টেনে সেটিকে বালির মধ্যেই ঢুকিয়ে দিয়েছে। এরপরেই প্রশ্ন ওঠে ক্যারলের কর্মীর সঙ্গে তাহলে কি হয়েছিল? জাহাজটিকে এত ভালো অবস্থায় রেখে কোথাও উঠে গেলেন তারা? বিড়ালটি বা কোথা থেকে এলো? ক্যাপ্টেনের জায়গায় কে লিখেছিলেন জাহাজের লগবুকে? সেসব প্রশ্নের উত্তর আজও অধরা। অনেকে অনুসন্ধান সত্ত্বেও সেই জাহাজের কর্মীদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার হয়নি কোনো দেহ। তবে এই নিয়ে অনেক তত্ত্ব রয়েছে। এর মধ্যে অন্যতম ক্যাপ্টেনের বিরুদ্ধে জাহাজের কর্মীদের বিদ্রোহ ঘোষণা। অনেকে এও মনে করেন ওই জাহাজে হামলা চালিয়েছিল জলদস্যুরা। বন্দি করা হয়েছিল ক্যাপ্টেন সহ জাহাজের বাকি কর্মীদের। বারমুডা ট্রায়াঙ্গেলের খুব কাছ দিয়ে যাত্রা করেছিল ক্যারল ডিয়ারিং। অনেকেই মনে করেন তার প্রভাবেই উধাও হয়ে গিয়েছিল জাহাজের কর্মীরা। তবে অনেকে মনে করেন জাহাজের ভূতের উপদ্রব দেখা দিয়েছিল এবং ভূতেরাই কর্মীদের হাপিস করে জাহাজটিকে এই অবস্থায় ছেড়ে রেখে গিয়েছিল। আজকের মতো ভিডিওটি এখানেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। আজকের মতো প্রত্যেক দিন আমি এরকম ভিডিও আপনাদের জন্য আপলোড করতে থাকবো। আজকের মতো এখানেই। ধন্যবাদ। বাই।